আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে কয়েকটা কথা বলবো আল্লাহ তাআলার বরত্ব নিয়ে। আল্লাহ তাআলা কতটা মহান, কতটা পাওয়ারফুল, চলুন আমরা একবার চিন্তা করে দেখি। একজন মানুষ যখন মারা যায় তখন তার সব কাজ শেষে, অর্থাৎ গোসল করানো হয়, তারপর দাফন, গোসল করানো হয়, জানাজা পড়ানো হয়, তারপর যখন দাফন দেওয়া হয় তখন কবরের উপরে প্রথম যখন আমরা মাটি রাখি তখন আমরা কোন দোয়াটা পড়ি? মিনহা কালাকনাকুম অফিহা নুইদুকুম মিনহা নুকরিজুকুম তারাতান উকরা। এই কথাগুলো আমরা কেন বলি বা এই কথাগুলোর অর্থই বা কী? আমরা কি কখনো চিন্তা করে বা ভেবে দেখেছি? তাহলে চলুন আমরা এই কথাগুলোর অর্থ আগে জেনে নেই। মিনহা কালাকনাকুম, এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অফিহা নুইদুকুম, এ মাটিতেই আমি তোমাদেরকে পুনরায় ফিরিয়ে নেব। অমিনহা নুকরিজুকুম তারাতান উকরা, এবং এ মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় ফিরিয়ে আনব। আল্লাহ তাআলার এই কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে বুঝেন যে আল্লাহ তাআলা কি বলছেন, যে এ মাটিতেই মাটির থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এ মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব, এবং এ মাটির থেকে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব। তারপর এক করে হিসাব নেবেন, হিসাব নিকাশ করবেন হাসরের ময়দানে। কার আমল কেমন ছিল? যে ভালো আমল করছে তাকে জান্নাত দিবেন, এবং যে খারাপ আমল করছেন তাকে জাহান্নামে দিবেন। তাহলে একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা যে মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, এই মাটি দিয়ে আবার মিশিয়ে দেবেন। তারপর ওই মাটিতে যখন রাখা হবে মৃত্যুর পর, ওই মাটি কয়েক বছর যাওয়ার পর বা কিছুদিন যাওয়ার পর ওই মাটিতে কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, এমনকি হাড়ও খুঁজে পাওয়া যায় না। তাহলে একবার নিশ্চিহ্ন অবস্থায় আল্লাহ তাআলা আবার আপনাকে আমাকে জীবিত করবেন।